জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের আজ 16ই মে শুক্রবার 2025 থেকে 18ই অক্টোবরের মধ্যে জীবনে আসবে মহা পরিবর্তন। এই 5টি মাস আপনাদের জন্য ঈশ্বরের প্রাপ্তির মাস আপনারা পেতে চলেছেন। আপনি যদি কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে বিশেষ করে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 12টি শুভ খবর জানাবো। 12টি শুভ খবরের পাশাপাশি শুধুমাত্র আপনাকে দুটি বিষয় সতর্ক অথবা সাবধান হতে হবে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেবগুরু বৃহস্পতির সম্পর্কে জেনে নিই। যদি দেবগুরু বৃহস্পতির সম্পর্কে আমরা জানতে পারি, তাহলে আমরা অনেক ক্ষেত্রেই আমাদের বুঝতে সুবিধা হবে। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় এই 9টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ, গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতি কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, বিদ্যার দেবতা, বুদ্ধির দেবতা, শত্রু নাশের দেবতা দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি প্রত্যেকটি রাশিতে 1 বছর করে অবস্থান করে। তাই দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে প্রবেশ করেছে মিথুন রাশিতে। মিথুন রাশিতে দেবগুরুর প্রবেশে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে আয় উপার্জন বাড়তে চলেছে, সম্মান প্রাপ্তি রয়েছে, কর্মপ্রাপ্তি রয়েছে। সন্তান নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই সময়টা কিন্তু আপনার উন্নতি করার জন্য শ্রেষ্ঠ সময়, কেননা আপনার রাশির পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে। পঞ্চম ঘরকে মানা হয় সন্তানের ঘর, বিদ্যার ঘর, শিক্ষার ঘর এবং বুদ্ধির ঘর পঞ্চম ঘর। তাই আপনার অবাধ্য সন্তান আপনার বাধ্য মতন চলবে। আপনার সন্তান হয়তো পড়াশোনা করছে না, পড়াশোনায় অমনোযোগী রয়েছে, দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনার সন্তান 101টার মধ্যে এরকম সন্তান পাওয়া যাবে না, কারণ দেবগুরু বৃহস্পতি রয়েছে আপনার সন্তান ক্ষেত্রে। তাই শুভত্বগুলো আপনারা পেতে চলেছেন। বিশেষ করে যাদের এখনও পরিবারে সন্তান আসেনি, সন্তানের কিন্তু ভালো আপনি খবর পেতে চলেছেন এই 5 মাসের মধ্যে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, যেতে পারেননি, বিদেশ যাত্রা আপনার শুভ। চতুর্দিক থেকে আপনি আয় উপার্জন করার সুযোগ পাবেন, কেননা দেবগুরু বৃহস্পতি আপনার রাশির পঞ্চম ঘরে থাকাকালীন দেবগুরু বৃহস্পতির 3টি দৃষ্টি রয়েছে। এই 3টি দৃষ্টিকে মানা হয় অমৃত দৃষ্টি। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে আপনার রাশির 9ম ঘরে, অর্থাৎ ভাগ্যস্থানে। তাই ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকা মানে কিন্তু আপনার দুর্ভাগ্য দূর করে আপনি একজন সৌভাগ্যবান হতে চলেছেন। দেবগুরু বৃহস্পতির 7ম দৃষ্টি রয়েছে আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে, আয়ের ঘরে। আয় উপার্জন আপনার কিন্তু বাড়তে চলেছে, ব্যাংকে টাকা রাখার মতন পরিস্থিতি আপনার হতে পারে। দেবগুরু বৃহস্পতির 9ম দৃষ্টি রয়েছে আপনার রাশিতেই, অর্থাৎ আপনার রাশির প্রথম ঘরে দেবগুরু বৃহস্পতির 9ম দৃষ্টি রয়েছে। আপনার শরীর মন ভালো থাকবে, সম্মান প্রাপ্তি, শত্রু নাশ, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূলে রয়েছে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির 3টি অমৃত দৃষ্টি রয়েছে আপনার রাশির শুভ ঘরে রয়েছে। তাই শুভত্বগুলো আপনারা পেতে চলেছেন। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে কাজকর্মগুলো পেতে চলেছেন। যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন, চেষ্টা করেছিলেন, এইবার কিন্তু কাজ আপনি পেতে চলেছেন, আপনার পরিশ্রমের ফল আপনি পেতে চলেছেন। তাছাড়া আপনি যদি ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না, প্রচুর টাকা ঋণ হয়েছেন, এই সময়টা কিন্তু আপনার ঋণ মুক্ত হতে পারে। যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে ওই ঋণের টাকা কিন্তু আপনার শোধ হতে পারে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সন্তান দ্বারায় আপনার অনেক ক্ষেত্রেই সম্মান প্রাপ্তি রয়েছে, কেননা আপনার সন্তান দ্বারা আপনার অর্থ প্রাপ্তি রয়েছে, সুখ প্রাপ্তি রয়েছে, বংশের মান সম্মান প্রাপ্তি রয়েছে, একমাত্র আপনার সন্তানের দ্বারায়। অনেক দিনের আশা আপনার পূর্ণ হতে চলেছে।
দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনাদের এই সময়টা কিন্তু যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জোড়া রাখতে চলেছে। সে যে কোনো সম্পর্ক হতে পারে। তাছাড়া আপনি যদি নতুন ব্যবসা করার চেষ্টা করেছেন, কিন্তু কোথায় করবেন, কোন ব্যবসা করবেন, আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনি নতুন করে ব্যবসা শুরু করতে পারেন। এবং আপনি হয়তো চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি এখন পর্যন্ত পাননি, দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে চাকরি ক্ষেত্রে আপনি ভালো একটি খবর পেতে পারেন, কিংবা আপনি চাকরি করছেন, প্রমোশন প্রাপ্তি রয়েছে, পদে উন্নতি রয়েছে, মনের মধ্যে জায়গায় পোস্টিং হতে পারে। কেননা দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে আপনার ভাগ্যস্থানে। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে আপনার রাশির একাদশ ঘরে, আয়ের ঘরে। তাই আয় উপার্জন কিন্তু আপনার বাড়তে চলেছে। ব্যাংকে টাকা রাখার মতন কিন্তু আপনার পরিস্থিতি হতে পারে। অনেক দিনের জায়গা জমি নিয়ে যদি কোনো ধরনের মামলা মকদ্দমা থাকে, আইনি সমস্যা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। তাছাড়া আপনি হয়তো জায়গা কিনেছিলেন, সেই জায়গা নিয়ে সমস্যা রয়েছে, এই সময়টা কিন্তু আপনি ওই সমস্যার সমাধান করতে চলেছেন। এবং এই সময়টা আপনি গাড়ি বাড়ি বিশাল সম্পত্তির মালিক হতে চলেছেন। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনাদের ব্যক্তি বিশেষে স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে, আশা পূর্ণ হবে। তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডিলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি একজন কোটিপতি হতে চলেছেন। এবং ফটকা বিজনেসের মধ্যে যদি আপনি যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। যে কোনো সময় আপনি কিন্তু কোটিপতি হতে পারেন, আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রী অনেক ধরে সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না, এই সময় চলাকালীন কিন্তু আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেয়ে যাবেন। এক কথাতে বলা যেতে পারে, সর্বক্ষেত্রে আপনাদের শুভত্ব কিছু ঘটতে চলেছে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। রাতারাতি আপনি একজন কোটিপতি হতে পারেন। আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নামডাকও ছড়িয়ে যাবে। এবং আপনারা যদি অনলাইনে কোনো কাজে হয়তো যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু আপনি অনলাইনের কাজের মাধ্যম দিয়েও বড় অফার পেতে পারেন। হয়তো আপনি মার্কেটিং করছেন, বেটিং করছেন, পেশাগত আপনি লটারি টিকিট বিক্রি করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে আপনি হিউজ পরিমাণে অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। কেননা দেবগুরু বৃহস্পতি এই 9টি গ্রহের মধ্যে কিন্তু শ্রেষ্ঠ গ্রহ, গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতি রয়েছে আপনার রাশির পঞ্চম ঘরে। দেবগুরু বৃহস্পতির 3টি অমৃত দৃষ্টি রয়েছে আপনার রাশির সাপেক্ষে শুভ ঘরে রয়েছে। তাই শুভত্বগুলো আপনারা পেতে চলেছেন। চতুর্দিক থেকে আপনারা সফলতা অর্জন করতে চলেছেন। এইবার আসুন জেনে নেওয়া যাক কোন বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে। প্রথম, আপনাকে আপনার জেদ, আপনার রাগ, আপনার অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে। কেননা আপনি যা আয় উপার্জন করবেন, তাতে আপনার মধ্যে অহংকার কিন্তু আসতেই পারে। এই আপনার মধ্যে অহংকার যেন কখনো না প্রবেশ করতে পারে, এইটা আপনার সবসময়ের জন্য মনে রাখতে হবে। তাছাড়া আপনি যদি যানবাহন চালান, 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ি ধীর গতিতে চালাবেন, রাস্তা দেখে পার হবেন। কারণ আপনার রাশিতে বা আপনার জীবনে কিন্তু শনিদেবের সাড়ে চলছে বর্তমান সময়ে। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন হতেই হবে। এবং এই সময়টা কিন্তু কারোর সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ একদম করা যাবে না। যদি আপনি ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যান, তাহলে কিন্তু আপনি উন্নতি করার ক্ষেত্রে আপনার বাধা প্রাপ্তি হতে পারে। এই বিষয়গুলো আপনাকে একটু এড়িয়ে যেতে হবে। তার পাশাপাশি আরেকটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। আজকে যে আলোচনা করলাম সার্বিক রাশিফল, অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? জন্ম সাল আলাদা রয়েছে, জন্ম বার আলাদা রয়েছে, জন্ম মাস আলাদা রয়েছে, জন্ম নক্ষত্র আলাদা রয়েছে, এমনকি বয়স আলাদা রয়েছে, চিন্তাভাবনাও আলাদা আলাদা রয়েছে। তাই আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থায় থাকে, তাহলে আপনি যা আয় উপার্জন করবেন
চোখে পড়ার মতন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি অশুভ অবস্থায় থাকে, পাপযুক্ত থাকে, দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু আপনি উন্নতি করার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে পারে। আর যখনই বাধা প্রাপ্ত হবে তখনই কিন্তু আপনি জ্যোতিষ সম্পর্কে আপনার মধ্যে ভুল ধারণা সৃষ্টি হতে পারে। প্রথম কাজ, আপনার জন্মকুণ্ডলী আগে আপনি বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, হাতের মধ্যেই 9টি গ্রহর অবস্থান রয়েছে, দেবগুরু বৃহস্পতির পর্বটি কী অবস্থায় রয়েছে আপনার হাতের মধ্যে ভালো করে জেনে নিন। যদি শুভ অবস্থা থাকে তাহলে তো কোনো কথা নেই, আর যদি অশুভ অবস্থা থাকে দেবগুরু বৃহস্পতির প্রতিকার প্রতিবিধান করে নিন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। দেখুন, আপনার জীবনে যা উন্নতি করবেন চোখে পড়ার মতন, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনে আপনার জীবনে একাধিক জায়গার থেকে, একাধিক দিক থেকে পরিবর্তন আসতে চলেছে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।